এদিকে কলকাতা পুলিশের তদন্তে ক্ষুব্ধ বিচারপতি, পুলিশের তদন্তে গাফিলতিতে বিরক্ত হাইকোর্ট। এ বিষয়ে ডিটেল আপনাদের জানাবো। অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, এই মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতি ঠিক কি মন্তব্য এবং কেন ক্ষুব্ধ তিনি? দেখো, কিছুদিন আগে কলকাতা পুলিশের গলগ্রিন থানা এলাকার এই ঘটনা এবং বাড়ির পোষ্য কুকুরকে বাড়ির বাইরে নিয়ে যায় এবং সেখানে স্থানীয় কিছু মানুষের সাথে বচসা মারামারি, হাতাহাতি এবং গুরুতর জখম হওয়া। এবং এক্ষেত্রে গলগ্রিন থানার যিনি তদন্তকারী অফিসার, তিনি রিপোর্ট দিলেন, নিম্ন আদালতে চার্জশিট দিলেন যে নাক কাটা গেছে, অর্থাৎ নোজ কাট হয়েছে। নাক কাটার রিপোর্ট দিয়ে আজ আদালত বিচারপতি তীর্থঙ্কর ঘোষ দেখছেন কেস ডায়েরি দেখে নাক কাটেনি মামলাকারীর, এক্ষেত্রে যিনি অভিযোগ করেছিলেন। আদতে তার মাথায় গুরুতর চোট রয়েছে। কি করে হলো? তিনি গুরুতর চোট পেয়েছেন, প্রথমে একটি হাসপাতালে যান, সেখানে তার ট্রিটমেন্ট আরো ইমার্জেন্সি হওয়ার কারণে অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু ওই প্রথম হাসপাতালে নাক কাটা গেছে এই রিপোর্টটাকে হাতিয়ার করে অভিযুক্তদের প্রত্যেককে জামিন পেয়ে গেছেন, গ্রেপ্তার হলেও জামিন পেয়ে গেছেন। আজ আদালত মনে করছে এটা কার্যত অভিযুক্তদের জামিন পাইয়ে দেওয়ার জন্যই দ্বিতীয় যে ইনজুরিটা এসছে পরের হাসপাতালে, যেখানে হেড ইনজুরি, কার্যত প্যারালাইজড হয়ে গেছিলেন এই মামলাকারী, সেটাকে উল্লেখই করা হয়নি। এই যদি কলকাতা পুলিশের তদন্ত হয়, এই যদি কলকাতা পুলিশের কিছু অফিসারের তদন্ত হয়, তাহলে হাইকোর্ট এখানে হস্তক্ষেপ করতে বাধ্য হবে। শুধু তাই নয়, ডিপার্টমেন্টাল প্রসিডিং করবেন ওই আইওর বিরুদ্ধে। এখানে কি করলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ? 3টে দিনের সময় দিলেন। আজ বুধবার, কাল বৃহস্পতিবার, পরশু শুক্রবার। এই 3 দিনের মধ্যে আইওকে এজলাসে হাজির থেকে ওই কেস ডায়েরি থেকে কোন উইটনেসের ভিত্তিতে যার মাথায় ইনজুরি, মাথায় চোট, সেটাকে তিনি নাকে কনভার্ট করেছেন, এটাকে প্রমাণ করতে হবে। শুধু তাই নয়, বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বললেন কলকাতা পুলিশের যে দক্ষতা, যে সুনাম রয়েছে, সেই সুনামের সঙ্গে একেবারে মিসফিট করছেন এই ধরনের আইও বা তদন্তকারী অফিসাররা। এদের রাজ্য পুলিশে পাঠিয়ে দেওয়া উচিত। কারণ আমাদের কলকাতা পুলিশের যারা কাজ করেন, তাদের যে দক্ষতা, তাদের যে কাণ্ডজ্ঞান, সেটা অনেক বেশি থাকে অন্তত রাজ্য পুলিশের তুলনা করে, এটা আমরা জানি। কিন্তু কলকাতা পুলিশের গলগ্রিন থানা মতো এলাকায় যদি এই ধরনের তদন্ত হয়, তাহলে মানুষ কোথায় যাবে? তাই 3 দিনের সময় গলগ্রিন থানার ওই আইওকে কোন উইটনেসের ভিত্তিতে মাথার গুরুতর চোটকে তিনি নাক কাটা রূপান্তরিত করেছেন, তার কৈফিয়ত দিতে হবে আদালতে এজলাসে দাঁড়িয়ে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি জানিয়েছেন, তাতে যদি আদালত সন্তুষ্ট না হয়, তাহলে কিন্তু তিনি ডিপার্টমেন্টাল প্রসিডিং করানোর বন্দোবস্ত করবেন এই ধরনের আইওর বিরুদ্ধে। মজার ঘটনা, যখন মামলা করছে অভিযুক্তরা তো জামিন পেয়ে গেছে, তারা যাতে অ্যাকুইটাল, অর্থাৎ এই মামলা থেকে একেবারে অব্যাহতি ছাড়া পেয়ে যায়, তার জন্য চার্জশিটও দাখিল হয়ে গেছে। এই জায়গাতেই বিরক্ত কলকাতা পুলিশ কেন এই ধরনের তদন্ত করবে, তাই তিনি আইওকে তলব করলেন শুক্রবার দিন এই মামলার পরবর্তী শুনানি।